আজকের ভিডিওটা সবার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো সিটি স্ক্যান এবং এমআরআই নিয়ে। অনেকেই প্রশ্ন করে থাকে সিটি করাবো নাকি এমআরআই করাবো, কোনটা বেশি ক্ষতিকর, কোনটার রিপোর্টে সমস্যা ভালো বোঝা যায়। সিটি স্ক্যান হলো কম্পিউটেড টোমোগ্রাফি। এটা এক ধরনের ইমেজিং টেকনিক যেখানে এক্স-রের মতোই রেডিয়েশন ব্যবহার করা হয়। এখানে শরীরের কাটা কাটা বা স্লাইস ছবি তৈরি করা হয়। এটা দ্রুত কাজ করে, অর্থাৎ এই টেস্ট করার সময় খুব একটা সময় লাগে না। এমার্জেন্সি অবস্থাতে সিটি স্ক্যানই ডাক্তারের প্রথম চাওয়া। সিটি এর মাধ্যমে মূলত দেখা যায় মাথার ইনজুরি, হ্যামারেজ বা ব্লিডিং, বোনসের ফ্র্যাকচার, ফুসফুস বা পেটের ইনফেকশন। এমআরআই হলো ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং। এখানে কোনো রেডিয়েশন ব্যবহার করা হয় না, বরং এখানে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে কাজ করা হয়। এমআরআই করার মাধ্যমে শরীরের সফট টিস্যুয়ের ছবি তৈরি করা হয়। এমআরআই করতে সিটি এর তুলনায় অধিক সময় লাগে এবং আপনাকে যখন এমআরআই মেশিনের মধ্যে ঢোকানো হবে সেখানে আপনি অনেক নয়েজ বা শব্দ শুনতে পাবেন, যার কারণে আপনার কানে হেডফোন লাগিয়ে দেওয়া হবে। তবে এমআরআইতে কিন্তু ডিটেইল ইমেজ পাওয়া যায়। এমআরআইতে মূলত দেখা হয় ব্রেনের টিউমার, স্পাইন বা ডিস্কের সমস্যা, নার্ভ ইনজুরি, লিগামেন্ট বা মাসল প্রবলেম। অনেকেরই ভুল ধারণা রয়েছে সিটি স্ক্যান করলে ক্যান্সার হবে কিনা এই বিষয়ে। মূলত সিটি স্ক্যানে রেডিয়েশনের মাধ্যমে কাজ করা হয়, যেটা শরীরের জন্য ক্ষতিকর। তবে এর মানে এমন নয় যে 2-1বার সিটি স্ক্যান করলেই আপনার শরীরের ক্ষতি হবে। তবে বারবার করলে রেডিয়েশনের রিস্ক কিছুটা তো অবশ্যই থেকে যায়। তাই সবার উচিত ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো টেস্ট না করানো। এমআরআইয়ের ক্ষেত্রে অবশ্য এই ধরনের কোনো ঝুঁকি নেই, কারণ এখানে রেডিয়েশন ব্যবহার করা হয় না। এখানে কাজ করা হয় ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে। এমআরআইতে আপনার শরীরের সফট টিস্যুয়ের অবস্থা দেখা হয় এবং এখানে হাড়ের তুলনায় সফট টিস্যু বেশি ভালো বোঝা যায়। তবে এমআরআই আপনার বোন ম্যারো ডিটেক্ট করবে। এমআরআই করতে তুলনামূলক একটু বেশি সময় লাগে, তবে এটা শরীরের জন্য মোটেই ক্ষতিকারক নয়। তাহলে আমরা এক কথায় বলতে পারি সিটি স্ক্যান হলো ফার্স্ট ডায়াগনোসিস, যেটা আমরা এমার্জেন্সি ক্ষেত্রে ব্যবহার করি। আর এমআরআই হলো ডিটেইলড ডায়াগনোসিস, যেটা শরীরের সফট টিস্যু দেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনার সমস্যা অনুযায়ী ডাক্তার বেছে নেবেন আপনার ঠিক কোন টেস্ট করানো প্রয়োজন। সাপোজ আপনার পায়ে কয়দিন ধরে ব্যথা করছে, তাহলে আপনি যদি ডাক্তারের কাছে যান, আপনাকে সর্বপ্রথম একটা এক্স-রে দেওয়া হবে। এক্স-রেতে যদি দেখা যায় কোনো রকম ফ্র্যাকচার চোখে পড়ছে না, তখন আপনাকে সিটি স্ক্যান দেওয়া হবে। সিটি স্ক্যানে যদি আপনার কোনো ফ্র্যাকচার বা কিছু চোখে না পড়ে, সর্বশেষ আপনার জন্য বেছে নেওয়া হবে এমআরআই, যেখানে আপনার সফট টিস্যু বা নার্ভজনিত কোনো প্রবলেম আছে কিনা সব কিছু বেরিয়ে আসবে।